আরো একটা বড় খবর বিগওয়ালে এবার অভিষেককে সমন পাঠিয়েছে ত্রিপুরার আদালত। 2021-এ ভোট পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় অভিযোগ দায়ের হয় 2021-এ। ওই মামলাতেই অভিষেককে সমন পাঠানো হয়েছে। নিঃসন্দেহে বড় খবর, 22শে জুন অভিষেককে খোয়াই আদালতে মানে ত্রিপুরায় সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক অভিযোগটা কি নির্দিষ্ট করে জানতে চাইবো সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, দেখো, অস্বস্তি বেড়েই চলেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং এখন দেখা যাচ্ছে যে 2021-এ নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস ঘটিত হয়েছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগ রয়েছে এমনই অভিযোগ দায়ের হয় খোয়াই থানায়, এবং সেই মতো খোয়াই আদালতে আগামী 22শে জুনের মধ্যে তাকে সশরীরে হাজিরা থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেখো শুভজিৎ, গতকাল এই নির্দেশ অর্থাৎ সমন নিয়ে আলিপুর আদালতের তরফে একজন বেলিফ এই 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আসে, কারণ তৃণমূলের তরফে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট যেমন তৃণমূল নেত্রীর বাড়ি, তেমনই তাদের কিন্তু সদর দপ্তরের ঠিকানাও, এবং যে কারণে একজন বেলিফ সমন নিয়ে এখানে আসেন। নির্দেশ ছিল হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিতে হবে অথবা দেওয়ালে সাঁটিয়ে দিতে হবে, কিন্তু এখানে এসে কয়েকজন তাকে দাঁড় করায়, তাকে দেওয়ালে নোটিশ সাঁটিয়ে দেওয়ার ক্ষেত্রে আটকায়। সেই সময় কুণাল ঘোষ বেরিয়ে আসেন, তার সঙ্গে সেই বেলিফের কথাও হয়। এরপর সেই বেলিফের হাত থেকে সমনটি নিয়ে সই করে সেই রিসিভ করে বেলিফকে বাকি কপিটা দিয়ে দেওয়া হয়, এবং যেটা বলা হয়েছে আগামী 22শে জুনের মধ্যে সশরীরে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোয়াই আদালতে। স্বাভাবিকভাবেই একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে রাজ্যের ভেতর যেমন বিভিন্ন কাণ্ড নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ বাড়ছে, তেমনই নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে এই খোয়াই আদালতে হাজিরার সমন নিয়ে। এখন দেখা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা হাজিরা দেন কিনা, কারণ পরপর সিআইডি হাজিরা যেরকম তিনি এড়াচ্ছেন, এক্ষেত্রেও তিনি এড়িয়ে যাবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। নজর থাকবে সায়ন্ত, নজর রাখো।